এটা দেখে একটা প্রাসাদ মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ, কিন্তু এটা আসলে রাজপ্রাসাদ না, এটা একটা সমাধি। যদিও এটা এক সময় ভাঙার মতো ছিল, কিন্তু এখন এটা সংস্কার করা হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। ভিতরে কয়েকটা কবর রয়েছে, সমাধি। ভিতরটা দিয়ে দেখি আসলে। ইতিহাস থেকে অস্পষ্টভাবে যতটুকু জানা যায় যে এটি কলম্বো সাহিব নামক একজন ব্যক্তির সমাধি, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। 1724 সালে তিনি মারা যান এবং এটাই হচ্ছে তার সমাধি। এখন যারা এখানে শুয়ে রয়েছে, কতদিন আগে মারা গেছে বা এটার নির্দিষ্ট ইতিহাস জানা যায় না। কিছু এখানে নাম ফলক রয়েছে, যে হয়তো এই নাম ফলকগুলোও আসলে সঠিকভাবে ডেটগুলো বোঝা যাচ্ছে না, অনেক আগে পাথরের খোদাই করা মিশে গেছে। যেমন এটা শুধু বোঝা যাচ্ছে যে 1850-এর দিকে আর কি, সম্ভবত। এটা যেহেতু 1805 এর পাশে কোনো একটা সংখ্যা ছিল, এটা হয়তো 1850-এর দিকে। তার মানে কত আগের একটা কবর। এই দেখুন, এখানে আর একটা নাম ফলক রয়েছে, এই যে। যদিও ডেটটা ঠিক বোঝা যাচ্ছে না আসলে, সালটাও মানে নামটাও। এটা হচ্ছে এডউইন, মানে নামগুলোও ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে এগুলো কে ছিলেন। এই কবরটা হচ্ছে আপনার, এই নামটা ঠিক মতো বোঝা যাচ্ছে যে এটা 1832 সালে তিনি মারা গেছেন। তার মানে দেখুন, প্রায় তাও 200 বছর আগের মৃত্যুবরণ করেছেন। কবরগুলো মানে অনেক আগের। প্রত্নতত্ত্ব বিভাগ এটা সংস্কার করছে। এখানে অনেকগুলো এরকম, যেমন এখানে 3টা কবর, কিন্তু অনেকগুলো নাম ফলক এখানে দেওয়া। হয়তো সম্ভবত এই নাম ফলকগুলো বিভিন্ন যে কবর রয়েছে, বাইরের যে কবরগুলো নষ্ট হয়ে গেছে, ওই কবরগুলো থেকে হয়তো এই নাম ফলকগুলো খুলে নিয়ে এসে এখানে সংরক্ষণ করা হয়েছে, আমার যতটুকু ধারণা আর কি। কারণ এখানে যেহেতু 3টা কবর, এই 3টা কবরের কোথাও নাম ফলকটা দেওয়া নেই যে আসলে এটা কাদের কবর। এই দেখুন, এখানে এটা মূলত, এই কবরস্থানটা মূলত খ্রিস্টানদের একটা কবরস্থান। এটা মানে ইতিহাস থেকে যতটুকু জানা যায় 1700 শতকের দিকে এই কবরস্থানটা নির্মিত হয়। যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিলেন, তাদেরই এখানে, মানে যারা মৃত্যুবরণ করতেন, তাদেরই এখানে কবর দেওয়া হতো। বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন তাদেরকে এখানে কবর দেওয়া হতো। এবং এই দেখুন, এখানে যে এই সমাধিটি মনে হয় যে আসলে এখানের যে সমাধি রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন সমাধি। এখানে দেখা যাচ্ছে যে রেভারেন্ড মিস্টার জোসেফ পেজেট, মিনিস্টার অফ কলকাতা। তার মানে ইনি কলকাতার মন্ত্রী ছিলেন এবং 1724 সালে 26শে মার্চ মাত্র 26 বছর বয়সে মারা যান। দেখে বোঝার উপায় নেই যে যদিও এটা সংস্কার করা হয়েছে, একসময় এটা হয়তোই ছিল, মানে সংস্কার করার কারণে এখন মূল কবরটা আসলে দেখা যাচ্ছে না, সমাধিটা। এই পাশে আরও কিছু কবর রয়েছে, এই পাশটায় আরও কিছু রয়েছে, সমাধি রয়েছে। সমাধি করে এই যেমন এই কবরগুলো অনেক অনেক আগের কবর। কিছু নতুন কবর রয়েছে, মানে কিছু নতুন সমাধিও রয়েছে। আবার এই যে যেমন এই সমাধিগুলা অনেক আগের সমাধি এগুলা। যদিও এই যেমন আপনার কারুকাজ দেখে বোঝা যাচ্ছে যে মুঘল স্থাপত্য শৈলী দ্বারা, মানে এই কারুকাজগুলোতে মুঘল স্থাপত্য শৈলী ফুটে উঠেছে। তার মানে হয়তো এগুলো মুঘল আমলের কোনো এক সময়ের এই কবরগুলো হয়তো সমাধিগুলো হবে। দেখুন, এখানে লেখা রয়েছে সমাধির উপরে, মানে এই সমাধির যে নাম ফলকটা, এটা দেখে বোঝা যাচ্ছে যে
ইনি 1776 সালে মাত্র 23 বছর বয়সে মারা গেছেন। আবার এই পাশেও একটা মানে আপনার সমাধি রয়েছে। ইনিও আপনার 1776 সালে 34 বছর বয়সে মারা গেছেন। মানে দেখুন ইনি মারা গেছেন হচ্ছে আপনার 1776 সালের, ইনি মারা গেছেন হচ্ছে 1776 সালের 22শে জুন 23 বছর বয়সে। আর ইনিও মারা গেছেন আপনার 1776 সালের, এই দেখুন 1776 সালের 27শে আগস্ট, তার মানে 34 বছর বয়সে। যতটুকু মনে হয় যে তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ, খুব বেশি অল্প দিনের মধ্যে, কম সময়ের মধ্যে, মানে আগস্ট, ইনি আপনার জুনে মারা গেছে আর ইনি মারা গেছে আগস্টে, জুন জুলাই আগস্ট, মাত্র 3 মাস পরে ইনি মারা গেছেন। যতটুকু মনে হচ্ছে যে মানে নাম ফলক দেখে বোঝা যাচ্ছে যে এনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। ওয়াইফ মারা যাওয়ার 3 মাস পরেই হাজব্যান্ডও মারা গেছেন। বয়সও খুব বেশি একটা ছিল না, তার বয়স ছিল 23 বছর বয়সে মারা গেছেন, ইনি মারা গেছে 34 বছর বয়সে। মানে সবগুলো এখন ইতিহাস রয়েছে আর কি। এখানে শুধু এইগুলা ছাড়াও আর অনেক কবর রয়েছে। জি, মানে এটা মূলত খ্রিস্টান, ঢাকা শহরে যে খ্রিস্টান সম্প্রদায় রয়েছে বা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন, তারা এটা তাদের একটা মূল কবরস্থান। মানে ইতিহাসটা কেমন দেখছেন, দুইজন মানুষ খুব কম বয়সে কিন্তু মারা গেছে। এগুলা প্রতিটাই একটা সমাধি। সমাধি দেখেই বোঝা যায় যে এগুলো কোনো সাধারণ ব্যক্তিদের সমাধি নয়, অবশ্যই বিশিষ্ট কোনো ব্যক্তি বা নামি দামি ব্যক্তি ছিলেন। এই দেখুন, কিন্তু আজকে কিছুই নেই, দামি ব্যক্তিটাও নেই, তার মানে সমাধিটা রয়েছে, সমাধির মধ্যে যে গাছ জন্মিয়েছে, ছত্রাক হয়েছে, এগুলো পরিষ্কার করার লোকও নেই। তার মানে তাদের উত্তরাধিকার বা অন্য কেউ আছে কি না জানি না, হয়তো থাকলেও মানে সেটা না থাকার মতোই বলা চলে। কারণ শুধু নিজের কিছুই থাকে না, মরে যাওয়ার পর সমাধিটাও এক সময় হয়তো এগুলো শেষ হয়ে যাবে, থাকবে না এই সমাধিগুলো, তো মানুষের কর্মটাই শুধু থেকে যাবে। দেখুন এখানে সমাধিতে নাম ফলক দেওয়া, 1807 সালে ইনি মৃত্যুবরণ করেন। এখানে আরও কিছু সমাধি, এই বড় বড় যে খ্রিস্টান সমাধি, এগুলো দেখেই বোঝা যাচ্ছে তো অনেক বড়। কিছুই অবশিষ্ট থাকবে না এক সময়, শুধু মানুষের কর্মটাই থেকে যাবে। এরকম অনেকগুলো সমাধি দেখুন। এখানে একটা সমাধি রয়েছে, যদিও এটা কিছুই নেই এখানে, এটা আসলে সমাধি কিনা আমি সঠিক জানি না, অনেক আগের, যদিও সংস্কার করা হয়নি। এই জায়গাগুলো এই দেখুন চুনসুরকি খুলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন চুনসুরকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, মানে এক সময় হয়তো এগুলো থাকবে না, চুনসুরকি দিয়ে করা, নষ্ট, সংস্কার না করলে এগুলো নষ্ট হয়ে একসময় শেষ হয়ে যাবে। মানে প্রত্যেকটা সমাধি এক একটা গল্প, কিন্তু গল্পগুলো একসময় শেষ হয়ে যায়, আসলে গল্পগুলোও থাকে না, যে এই প্রত্যেকটাতেই একজন মানুষ শুয়ে রয়েছেন। এই দেখুন এখানে একটা সমাধি, আবার এর উপরেই গম্বুজাকৃতির করা, যদিও এটা মুঘল আমলের মনে হয় মসজিদের মতো, কিন্তু আসলে এটা না। মসজিদের যে মিনারগুলো বা গম্বুজগুলো সেরকম আকৃতি, কিন্তু এটা আসলে একটা খ্রিস্টান সম্প্রদায়ের কবরস্থান। এগুলা প্রতিটাই একটা সমাধি। সমাধি দেখেই বোঝা যায় যে এগুলো কোনো সাধারণ ব্যক্তিদের সমাধি নয়, অবশ্যই বিশিষ্ট কোনো ব্যক্তি বা নামি দামি ব্যক্তি ছিলেন। এই দেখুন, কিন্তু আজকে কিছুই নেই, দামি ব্যক্তিটাও নেই, তার মানে সমাধিটা রয়েছে, সমাধির মধ্যে যে গাছ জন্মিয়েছে, ছত্রাক হয়েছে, এগুলো পরিষ্কার করার লোকও নেই। তার মানে তাদের উত্তরাধিকার বা অন্য কেউ আছে কি না জানি না, হয়তো থাকলেও মানে সেটা না থাকার মতোই বলা চলে। কারণ শুধু নিজের কিছুই থাকে না, মরে যাওয়ার পর সমাধিটাও এক সময় হয়তো এগুলো শেষ হয়ে যাবে, থাকবে না এই সমাধিগুলো, তো মানুষের কর্মটাই শুধু থেকে যাবে।
এখানে আরও কিছু সমাধি, এই বড় বড় এই যে খ্রিস্টান সমাধি, এগুলো দেখেই বোঝা যাচ্ছে তো অনেক বড়। কিছুই অবশিষ্ট থাকবে না এক সময়, শুধু মানুষের কর্মটাই থেকে যাবে। এরকম অনেকগুলো সমাধি দেখুন। এখানে একটা সমাধি রয়েছে, যদিও এটা কিছুই নেই এখানে, এটা আসলে সমাধি কিনা আমি সঠিক জানি না। অনেক আগের, যদিও সংস্কার করা হয়নি। এই জায়গাগুলো এই দেখুন চুনসুরকি খুলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন চুনসুরকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। মানে এক সময় হয়তো এগুলো থাকবে না, চুনসুরকি দিয়ে করা, নষ্ট সংস্কার না করলে এগুলো নষ্ট হয়ে একসময় শেষ হয়ে যাবে। এই দেখুন, মানে প্রত্যেকটা সমাধি এক একটা গল্প, কিন্তু গল্পগুলো একসময় শেষ হয়ে যায়, আসলে গল্পগুলোও থাকে না। যে এই প্রত্যেকটাতেই এক একজন মানুষ শুয়ে রয়েছেন। এই দেখুন এখানে একটা সমাধি, আবার এর উপরেই গম্বুজাকৃতির করা। যদিও এটা মুঘল আমলের মনে হয় মসজিদের মতো, কিন্তু আসলে এটা না। মসজিদের যে মিনারগুলো বা গম্বুজগুলো সেরকম আকৃতি, কিন্তু এটা আসলে একটা খ্রিস্টান সম্প্রদায়ের কবরস্থান। বিভিন্ন যখন হরর মুভি বা বলিউডের মুভিগুলো দেখা হয়, সেখানে কাককে অশুভ হিসেবে কল্পনা করা হয়। এখানে একটা কাক দেখে মানে ভয় লাগতেছে, মনে হচ্ছে যে আসলে এটা অশুভ কিনা। মানে একটা কাক আমাকে দেখে উড়ে যাচ্ছে। মানে নর্মালি কাককে অশুভ হিসেবেই যেহেতু চিন্তা করা হয়, তাই একটু ভীতিকর পরিস্থিতি মনে হচ্ছে, পরিবেশ তৈরি হচ্ছে এখানে। মানে বড় একটা এরিয়া, অনেক প্রাচীন কবর। মূলত এইটা কবরস্থানটা আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিলেন বা কর্মকর্তা ছিলেন, তাদের মানে কবর বা পরিবারবর্গের যে সদস্যরা মৃত্যুবরণ করছে, তাদের কবর দেওয়ার মানে শুরু থেকেই এটা এখানে কবরস্থানটা নির্ধারণ করা হয়েছিল। তার মানে প্রথম ব্যক্তির যে ব্যক্তিরা এখানে সমাহিত হয়েছেন, প্রত্যেকেই বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ছিলেন। কারণ আমরা যে ওই নাম ফলকগুলো দেখলেই বোঝা যাচ্ছে তারা প্রত্যেকেই বিখ্যাত ব্যক্তি ছিলেন।